হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা মাখা নিয়ে। কী মাখা বলেন তো? পেয়ারা মাখা। আর পেয়ারা মাখা পছন্দ নয় এমন মানুষ খুবই কম আছে। আর পেয়ারা মাখাটা কিন্তু আমার অনেক পছন্দ, তাই আমার যে কোনো মাখা খেতে ইচ্ছা করছে। তাই কি মাখা খাবো বলেন? ঘরে ছিল পেয়ারা, তাই চলে আসলাম পেয়ারা মাখাতে। আর আজ আমার বাসায় কিন্তু কাসুন্দি নাই, তাই কাসুন্দি ছাড়াই আজ আমি পেয়ারা মাখাবো আমার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আর কি কি উপকরণ দিয়ে আমি আজ পেয়ারাটা মাখাবো সাথে থাকেন, দেখতে পারবেন। আমি এখানে 2টা পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারা 2টাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। এখন পেয়ারাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পেয়ারাগুলো কেটে নিতে পারেন। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পেয়ারাগুলো কেটে নিচ্ছি। আমার পেয়ারাগুলো কিন্তু অনেকটাই কাটা হয়ে আসছে। আর কে কে কেমন করে পেয়ারা মাখান আমাকে কমেন্টে জানাবেন। আর এভাবেও আপনারা একবার পেয়ারা মাখা মেখে খাবেন, দেখবেন অনেক স্বাদ। এই তো আমার পেয়ারাগুলো কিন্তু কাটা শেষ হয়ে আসছে। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ। আমাদের এদিকে আমাদের গ্রামে এটাকে বোম্বাই মরিচ বলে। আর আপনাদের গ্রামে এটা কি নামে পরিচিত কমেন্টে জানাবেন। এখন আমি একটা লেবু নিয়ে নিলাম। লেবুটাকে আমি খোসা শুদ্ধা 1 পিস লেবু নিয়ে নিব। এই লেবুটাকে আমি টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিব। এই লেবুটা দেওয়ার কারণে মাখাটা কিন্তু অনেক সুন্দর গ্রান ফ্লেভার চলে আসে। এই তো এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি আগে থেকে ভেজে রাখা 2টা শুকনো মরিচ নিয়েছি। যেহেতু আমি এখানে বোম্বাই মরিচ দিব, তাই আমি শুকনো মরিচের পরিমাণটা কম দিলাম। মরিচ কুচি, লেবু কুচি দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিব। এভাবে সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন এখানে আমি তেঁতুল দিয়ে দিব। তেঁতুল দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। কিছুক্ষণ এভাবে আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন এখানে আমি অল্প পরিমাণের তেল দিয়ে দেব, সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এই তো এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা পেয়ারাগুলো দিয়ে দিব। সবগুলো পেয়ারা আমি এখানে দিয়ে সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে দিব। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি হাত দিয়ে পেয়ারাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নিব। এই তো দেখতেই পারছেন আমার পেয়ারাগুলো কিন্তু সুন্দর করে মেখে নেওয়া হয়ে আসছে। আর আমার পেয়ারা মাখাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। এই তো আমার পেয়ারা মাখাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর আমার পেয়ারা মাখাটা এত স্বাদ হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। আপনারা বাসায় এভাবে পেয়ারা মাখা খেয়ে দেখেন কেমন লাগে। আজ আপনাদের মাঝে এতটুকু শেয়ার করলাম। আর আমার সাথে থাকেন, প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি মাখার ভিডিও নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।